সিলেটের সেই বিভীষিকাময় রাত একটি সত্য ঘটনা। ঘটনাটি ঘটেছিল গত বছর বর্ষার শেষের দিকে। আমি বিল্লাল হোসেন আর আমার এক বন্ধু মিলে সিলেটের এক পাহাড়ি এলাকার ভেতরের দিকে একটা পুরনো বাংলোতে রাত কাটানোর সিদ্ধান্ত নিই। পাহাড়ের গায়ে ঝোপঝাড় আর ঘন জঙ্গল, তার মাঝখানে ব্রিটিশ আমলের সেই একতলা চুনকাম করা বাড়ি। সন্ধ্যার নিস্তব্ধতা। রাত যখন 10টা, বাইরে ঝিঁঝি পোকার ডাক ছাড়া আর কোনো শব্দ নেই। হঠাৎ করেই মেঘ না ডাকতেই ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হলো। পাহাড়ি এলাকায় বৃষ্টি নামলে চারপাশ কেমন ধোঁয়াটে হয়ে যায়। আমরা বারান্দায় বসে চা খাচ্ছিলাম, এমন সময় মনে হলো আমাদের বাংলোর ঠিক পেছনের টিলা থেকে কেউ একজন করুণ সুরে কাঁদছে। শব্দটা বাতাসের শাঁ শাঁ শব্দের সাথে মিলেমিশে এক অদ্ভুত পরিবেশ তৈরি করছিল। সেই ছায়ামূর্তি। রাত 12টার দিকে যখন শোয়ার প্রস্তুতি নিচ্ছি, তখন হঠাৎ খেয়াল করলাম ঘরের জানালার কাচের ওপাশে একটা আবছা অবয়ব দাঁড়িয়ে আছে। প্রথমে ভেবেছিলাম হয়তো বৃষ্টিতে কোনো পথচারী আশ্রয় নিয়েছে, কিন্তু ভালো করে তাকাতেই আমার কলিজা শুকিয়ে গেল। লোকটা দীর্ঘকায়, পরনে একটা জীর্ণ চাদর, কিন্তু তার কোনো মুখ নেই, শুধু দুটো চোখের জায়গায় আগুনের মতো লাল আভা জ্বলছে। আমি চিৎকার করে বন্ধুকে ডাক দিতেই সেই মূর্তিটি চোখের পলকে মিলিয়ে গেল। কিন্তু ভয়ঙ্কর ঘটনা কেবল শুরু। ভেতরের বিপদ। আমরা ঘরের দরজা ভেতর থেকে শক্ত করে আটকে দিলাম, কিন্তু কিছুক্ষণ পরই শুরু হলো বিভীষিকা। ঘরের কাঠের ছাদে মনে হচ্ছিল কেউ ভারী কোনো কিছু টেনে নিয়ে যাচ্ছে। হঠাৎ করে ঘরের তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে গেল। আমাদের নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। এমন সময় শুনলাম বন্ধ দরজার ওপাশ থেকে কেউ একজন খড়খড়ে গলায় আমার নাম ধরে ডাকছে, বিল্লাল, বাইরে আয়, বিল্লাল। গলাটা চেনা কোনো মানুষের নয়, যেন পাথর ঘষার মতো একটা শব্দ। ভয়ে আমার হাত পা বরফ হয়ে আসছিল। আমার বন্ধু তখন বিড়বিড় করে দোয়া পড়তে শুরু করলো, কিন্তু দরজায় প্রচণ্ড জোরে ধাক্কা পড়তে শুরু করলো, যেন কোনো অমানসিক শক্তি দরজাটা ভেঙে ভেতরে ঢুকতে চাইছে। শেষ রক্ষা। সারা রাত আমরা এক মুহূর্তের জন্যেও চোখ বন্ধ করতে পারিনি। জানালার বাইরে সেই লাল চোখের দীর্ঘকায় ছায়াটা বারবার ঘুরে বেড়াচ্ছিল, কখনো অট্টহাসি, কখনো বুক ফাটা কান্না। সব মিলিয়ে রাতটা ছিল আমাদের জীবনের দীর্ঘতম রাত। ভোরের আলো ফুটতেই সেই শব্দগুলো হঠাৎ করেই থেমে গেল। সকালে বাংলোর কেয়ারটেকার এলে তাকে রাতের কথা খুলে বলি। সে কাচুমাচু হয়ে বলল, সাব, এই টিলার ওপর বছর 10 আগে এক লোক অপঘাতে মারা গিয়েছিল। অমাবস্যার আগে পরে ওনার আত্মা এভাবেই ঘুরে বেড়ায়। আপনারা ভাগ্য ভালো যে দরজা খোলেননি। লাকসাম ফেরার পথে পুরোটা রাস্তা আমি একটা কথাই ভাবছিলাম, সেই পাহাড়ি বাংলো আর ওই অশরীরী কণ্ঠস্বর কি আসলেই কল্পনা ছিল? না, সেই লাল চোখের দৃষ্টি আজও আমার চোখের সামনে ভাসে।